ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে। আসসালামু আলাইকুম। আজকের ঘটনা কি? ব্রাদার ওয়েট এন্ড সি। আমি তোর লগে সংসার করবো না, যা কি বলছেন কি? যা, তোর লগে আমি সংসার করবো না। তোর আমি আমি এই পথে বাসা যাবো, আমি বাসার বাড়ি যাই, তোর আমি ডিপোজিটের কাগজ পাঠাই দেবো, যা যা। আমি এই থ্রি পিস লইয়ে তারপর যাবো, কোন ব্যাটার দেবে আমি হেড কাছে হেড লগে দিয়ে দেবো। কানে চল 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 এই গাড়ি স্টার্ট কর। चल चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला যা যা, তুই আমার সোশ্যাল মিডিয়া যা 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 যা। আমি যাব না তোর লগে, হ্যাঁ আমি যাব না। রোজা 25টা চলে গেছে, কেউ কোনো খেয়াল নাই। लेकिन ये साला कर क्या रहे हैं आप? এখন পর্যন্ত ঈদের কোনো জামা কাপড় পাই নাই, না মামুরা দেশে, না চাচারা দেশে, না বড় ভাইরা দেশে। ওকুলের রাকিবের কেনা শেষ, রনির কেনা শেষ, কাউসারের কেনা শেষ, হগল দুন্নের সবার কেনা শেষ। তুই ধৈর্য ধর। খালি মোরতা কিনতে পারি নাই। সারা বছর আমি গতবারের দুগ্গা জামাই দিয়ে কাটাই দিছি। দুগ্গা জামাই দিয়া একটা বছর আপনারা কেউ কাটাইতে পারতেন না? আমারে কয়েন আপনারা কেউ পারতেন? এখন আমার গায়ে যে জামাগুয়া এইটার ক্যাটকুলি সিরা, এবং এমন কায়দায় সেরছে যে মানের সামনে বইয়া আমার হাত জাগাইয়া যে আমার মাথা চুলকামু হ্যার উপায় নেই, হেলে ক্যাটকুলিসি নেইবে। এবং পেন্দনের যে প্যান্ডা সবাই জানেন ফুটপাতে কিনছি, হেই প্যান্ডার মধ্যে 19-20টা তালি। বলিস কি? আপু, আমার বয়ফ্রেন্ডের নামটা একটু লিখে দেন না। আবিদ, এ লিখেন, এ। দেখো আবিদ, তোমার নামে প্রথম অক্ষর দিয়ে আমি মেহেদি লাগিয়েছি। আপু, এবার এটা মুছে দেন, এস দেন, এস। সাকিব, দেখো আমি মেহেদি দিয়েছি তোমার নামে প্রথম অক্ষর দিয়ে, দেখেছো কত ভালোবাসি। আপনি এস মুছে দেন, এস মুছে, পি দেন, পি। পলাশ, দেখো কত ভালোবাসি তোমাকে, পি দিয়ে তোমার নাম লিখেছি, দেখেছো? হইছে আপু, থ্যাংক ইউ। এদি আসলে একটা মাল রে। আপু পেমেন্টটা একটু বাড়াই দিয়েন। আপু, এটার জন্য আবার পেমেন্ট দিতে হবে? যখন দেশের বাইরে যাই তখন 50-60 লাখ টাকা আসলে কিছুই না, তখন 1 কোটি 2 কোটি টাকার শপিং করলে তখন একটু মন ভরে দুবাই মলে। ভাই, ঘটনা হয়েছে আমাকে সড়ক মন্ত্রী বলতে আছে যে বর্তমানে টিকিটের ভাড়া অতিরিক্ত নিতে আসছে না, আরো আনন্দ সহিত কম নিতে আছে। কিন্তু টিকিট কাটতে গেলে দেখা যায় যে আমাদের লাইনে 700 টাকা ভাড়া হাইস্ট ছিল, এখন 1400 টাকা 2000 টাকা দিলে টিকিট আছে। বলো কি, তুমি সত্যি বলছো? নাইলে আগে 700 টাকা ছিল, এখন টিকিট কাটতে বলে গেলে যে কোনো টিকিট নাই, কিন্তু দেখা যায় 2000 টাকা দিলে টিকিট দেয়। আবার ওরা সিন্ডিকেট করে টাকা আপনার টিকিটে 700ই লিখে দেবে, কিন্তু অতিরিক্ত যে টাকা নেবে ওটা টিকিট ওরা লিখে দেয় না। টিকিট পাই না, এই জন্য তো এখন লঞ্চে আসছি বাধ্য হয়ে। কথাটা ঠিকই বলেছেন। দাও বেটা, এটা হইলো বেটা। আর আমি তো সুগার মাম্মি, সো আমি কেন সুগার ড্যাডির খুঁজতে যাব? আমি পালতে পারবো। আমি আমার ছেলেকে যদি পালতে পারি, তাহলে আমি একটা বয়ফ্রেন্ডকে, জামাইকে কেন পালতে পারবো না? হায় হায়, ইতনা সুকুন। এবারে এই যে আপনার বাজেট কত? অত বেশি না, 20। আচ্ছা, 20,000 টাকা। কত টাকা হলে পারফেক্ট হতো আপনার মনে হয়? 50,000 টাকার মার্কেটিং করছেন, তাহলে অবভিয়াসলি আপনার যে হাজবেন্ড হবে তার মান্থলি 2 লাখ টাকা ইনকাম টাকা লাগে। না না, সমস্যা নাই, আমাকে যেভাবে দিয়ে আমি খুশি থাকবো, আমাকে যা দিবে তাই দিয়ে। কত এবারে যে? সেম 20,000 টাকা। 50,000, বাট এবার আমাদের ফ্যামিলিতে মানে একটু প্রবলেম আছে। আমার ফার্নিচার কিনছি, ঘরে ডেকোরেশন করেছি, এই জন্য এবার বাজেটটা কম হয়ে গেছে।
আমি তো আনলিমিটেড শপিং করি, এটা তো আপনারা সবাই জানেন। আমি হচ্ছে এভরিডে আমি বের হই, আর যেগুলো পছন্দ হয় সেগুলোই শপিং করা হচ্ছে। তো সব মিলিয়ে অনেক টাকার শপিং করে ফেলেছি অলরেডি। এটা বললে তো সবাই ট্রোল করে, তো না বলাই বেটার। না না, 50-60 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনা যায়, সো এত টাকা শপিং বাংলাদেশে করব না। যখন দেশের বাইরে যাই তখন 50-60 লাখ টাকা আসলে কিছুই না, তখন 1 কোটি 2 কোটি টাকার শপিং করলে তখন একটু মন ভরে দুবাই বলে। আর হচ্ছে ঢাকায় 15-20 লাখ ঠিক আছে, গোল্ড সহ আর কি। আমি তো গোল্ড সহ শপিং করি, সো এভরি মানে ঈদের সময় আমার গোল্ড কেনা হয় অ্যান্ড ড্রেস কেনা হয়, সব মিলিয়ে 15-20 লাখ টাকা। আমার শপিং তো এখনো শুরু হয়নি, শুরু হবে। এবার আমার মেয়ের জন্য অনেক শপিং করা হয়েছে, আর আজকে আমি এসেছি যেহেতু এই মেলাতে, সো ডেফিনেটলি এখান থেকে আমার অনেক শপিং করা হবে। আমরা সবার থেকে বাজেট, আমার কোনো বাজেট নাই। আমি ইনফ্যাক্ট কিছু কিনবো কিনা তাও জানি না। মানে মানুষের লাখ লাখ টাকা বাজেট আছে, আমি জানি না। আমার কোনো বাজেট নাই। যেটা আপনি জানতে চাচ্ছেন যে কয় লাখ টাকা বাজেট, আসলে আমার কোনো বাজেট নাই। ঈদে আমি সিম্পলি পুরান কাপড়ই পরি, মানে ওভাবে আগে ছোটবেলায় কিনতাম, এখন আর অত ইচ্ছা হয় না। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং। সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি, আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। একটা সময় রিলেশন টাইমে আমি প্রচুর। আমি বলতেছি MOTHER, মোটর না মেন্টাল? মোটর। আসলে আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি কতটুকু, এডুকেটেড পারসন, এই বিষয়গুলো জানতে একটু যদি ক্লিয়ার করে দিতেন। আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার রানিং, রাজধানী আইডিয়াল কলেজ রামপুরায় ইন্টারে পড়ছি। আমি এখনো বাচ্চা, ছোট মেয়ে। শোনা গো আমার। আচ্ছা, আমি একটা ওয়ার্ড ধরতে চাই, আপনি বলতে পারবেন কিনা? আমি কি বলবো? হ্যাঁ, শিওর। আচ্ছা, খুব সহজ এবং সিম্পল হচ্ছে, বলে দিচ্ছি। BANGLA কি হলো? বলাকা নাকি বুবলি হলো? বলাকা। বলাকা? হ্যাঁ। শিওর? হ্যাঁ, শিওর। Wait a minute. Who are you? কেমনে সম্ভব? আপনি বলছেন আমি ওয়ার্ড, আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং। খালি দেন সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি, আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। একটা সময় রিলেশন টাইমে আমি প্রচুর চ্যাট করতাম বয়ফ্রেন্ডের সাথে, সব ইংলিশেই করতাম। সো ওইটার থেকেই বললাম। আচ্ছা, আরেকটা ধরবো, লাস্ট। আর ধরবো না, মানে আরেকটা দেখে এটা পারেন কিনা? Sure, okay. আচ্ছা আচ্ছা, এবার আরেকটা ধরতেছি। FRIEND কি হলো? এটা আর বলতেছি না আমি, কি আসবে? আবার আরেকবার। FRIEND ফাইনাল। ফাইনাল? শিওর? শিওর। আপু শিওর? এটাই মনে হচ্ছে ফাইনাল। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? মানে আপুরে যেটা প্রশ্ন করতেছি এটাই সাথে সাথে আনসার দিয়ে দিচ্ছে। আপুরে এই মানে এই বাক্যগুলো আসলে সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। ये तो फेल।